আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, এই গাভীগুলো আমার একমাত্র ভরসা। কারণ এই যে গাভীর যে দুধটা হয় সেটা বিক্রয় করে আমার সংসার চলে। কারণ আমার অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানও আমি করিনি, কিন্তু কিছু আমরা কৃষি কাজ করি, ধানের চাষ করি, কিন্তু সে ধানে কোনো লাভ হয় না, ধানে আরও বরং লস হয়। এই জন্য ধান পুরো বাদ দিয়ে দিছি, বাদ দিইনি, কিছু রেখে দিয়েছি, কেননা আমার খড়ের প্রয়োজন হয়। এই গাভীগুলোর জন্য আমার খড়ের প্রয়োজন হয়। আপনারা অনেকেই বলতে পারেন, যখন আপনার গাভীর দুধ শেষ হয়ে যায় তখন আপনি কি করেন। আসলে গাভীর তো এক টাইমই সবগুলো দুধ শেষ হয় না। আমার এই গাভীগুলো সার্কেল হিসেবে আমি গাভীগুলো পালন করি। সার্কেল হিসেবে মানে তিনটে আমার এখন দুধ দিচ্ছে, আর 6 মাস পরে যে আর দুটো বাছুর হবে, এইভাবে। তারপরে যখন আরেকটা আমার আছে, বকনা বাছুর আছে, সেটাও প্রায় হিটে আসার মতো হয়ে গেছে ইনশাল্লাহ। সেটা ওই হিটে আসলে বীজ দেওয়া হবে। এভাবে করে আমি পালন করি। যখন আমি দেখি আমার আর চলতেছে না, এদের খাবার দাবারও জোগাড় হচ্ছে না, তখন আমি একটা কাজ করি। এদের যে বাছুর থাকে, হোক ষাঁড় বাছুর বা বকনা বাছুর, যদি ভালো মানের বকনা বাছুর হয় রেখে দিই, আর যদি ভালো মানের বকনা না হয় বা ষাঁড় বাছুর, এগুলো আমি 7-8 মাস বয়সে আমি বিক্রি করে দিই। এইভাবে একটা বিক্রি করে দিলাম, কিছুদিন আমার চললো, আবার কিছুদিন পরে আর একটা বিক্রি করে দিই। এইভাবে এই করতে করতে আমার কোনো না কোনো গাভীর দুধ চলে আসে। এইভাবে করে আমি এইভাবে সংসার চালাচ্ছি, গাভীগুলো চালাচ্ছি। এখন আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর একটা কথা হলো কাঁচা ঘাস। যে কাঁচা ঘাস বিকল্প নেই। কাঁচা ঘাস ছাড়া কোনো খামার টেকে না। যে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি না কাঁচা ঘাস ছাড়া কোনো খামার টিকবে না। এবং আমি সবসময় চেষ্টা করি কাঁচা ঘাস বেশি খাওয়ানোর জন্য। আমি সবসময় চেষ্টা করি কাঁচা ঘাস বেশি খাওয়ানোর জন্য। দানাদার খাবার আমি অল্প পরিমাণ দিই না তাও না, দিই অল্প পরিমাণ পুষ্টিগুণ মানওয়ালা খাবার দিয়ে থাকি। শুধু দানাদার খাবার দিলে হবে না, পুষ্টি মানও ঠিক রেখে খাবার দিতে হবে। এটাও সব সময় খেয়াল রাখতে হবে। এই যে বাছুরগুলো 6-7 মাস গেলেই কমসে কম 80-90 হাজার টাকা করে এক একটা হয়ে যাবে। এসব ষাঁড় বাছুর, একটা বকনা বাছুর, হিটে আসার 2বার হিটে আইছে, বীজ দিনে, এবার ইনশাল্লাহ হিটে আসলে বীজ দিয়ে দেব। এইভাবে করে আমার চলতেছে আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, গাভী গরু যারা লালন পালন করে, আসলে তাদের সংসারে অভাব আসে না এমন কোনো কথা না, অভাবও আসে, তারপরে তাদের সংসার ভালোভাবে চলে। কেননা তারা প্রত্যেক দিনের দুধের টাকা পাচ্ছে, তা না হলে 15 দিন পর পর পাচ্ছে, কেউ আবার মাস পরে পাচ্ছে। এইভাবে করে সবার চলতেছে। আর ফ্যাটানিং যদি করা হয়, আসলে ফ্যাটানিং আমি করি না, কারণ ফ্যাটানিং করতে হলে আমার পকেট থেকে কুড়াই দিয়ে খাওয়াতে হবে। আমি সেই জন্য ফ্যাটানিংয়ের ধারেও আমি যাই না। ষাঁড় বাছুর হওয়ার সাথে সাথে তো সব আমি বিক্রি করে দিই। ভালো দাম, 6-7 মাস গেলে ভালো একটা পয়সা পাওয়া যায় ষাঁড় বাছুর, যদি ভালো মানের বাছুর পাওয়া যায়। আর একটা কথা হলো যে গাভী গরু এমন একটা জিনিস যে শুধু বাছুর দিতেই জানে আর দুধ দিতেই জানে। আমার গাভীগুলো তো আমি গাভীর থেকে প্রতি বছরই বাছুর পাচ্ছি, এবং এদের দুধ কোনো সময় বন্ধ হয় না। আমি যদি বন্ধ না করি তো কোনো দিনই ইনশাল্লাহ এরা বন্ধ করবে না। 7 মাসে যে আমি সব গাভীগুলোর দুধ বন্ধ করে দিই, কেননা 7 মাস পরে আর দুধ দহন করা যায় না। এটা আপনারা আগের ভিডিওতে পেয়েছেন। 7 মাস বয়স হলে গাভীর দুধ দহন করতে নেই, কেননা ওর পেটের ভিতরে বাছুর, তারপরে ওর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তারপর আগামীতে যে বাছুরটা হবে, সেই আগামীতে যে দুধটা আমি পাবো, যদি আমি সময় মতো দুধ না বন্ধ করি, তাহলে আগামীতে ভালো দুধও পাবো না, ভালো মানের বাছুরও পাবো না। এই জন্য 7 মাসে আপনারা সবাই চেষ্টা করবেন গাভীর দুধ বন্ধ করে দেয়া। আসলে আমি যে কথাটা আপনাদের বলছিলাম, আমি একমাত্র আমার উপার্জন হলো এই গাভীগুলো, কারণ এর থেকে আমার সংসার চলতেছে।
এটা আপনারা বিশ্বাস করবেন কি না করবেন এটা আমার যায় আসে না, কিন্তু আমার এই গাভীগুলো আমার একমাত্র ভরসা। আমি টিকে আছি এই গাভীগুলোর জন্য। আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব